কাতার সংকট দীর্ঘস্থায়ী হলে চরম বিপাকে পড়বে বাংলাদেশ। চলুন বিস্তারিত জেনে নিই ফেক নিউজে। কাতার সংকট দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের জ্বালানি খাত হোঁচট খেতে পারে। দেশে বিদ্যমান গ্যাস সংকটের ভবিষ্যৎ সমাধানে সরকার কাতার থেকে আনা লিকুইড ন্যাচারাল গ্যাস অর্থাৎ এলএনজির উপর নির্ভরশীল হওয়ার যে পরিকল্পনা করছে তা চরম বাধাগ্রস্ত হবে। প্রায় এক যুগ ধরে বাংলাদেশে গ্যাস সংকট চলছে। এই সংকট দিন দিন প্রকট হচ্ছে। গ্যাস সংকটের কারণে অভ্যন্তরীণ তো বটেই, বিদেশি বিনিয়োগও চরম বাধাগ্রস্ত হচ্ছে। শিল্প, বাণিজ্য, বিদ্যুৎ ও আবাসিক সহ সব খাত মিলিয়ে বর্তমানে দেশে গ্যাসের চাহিদা প্রতিদিন ৩,৫০০ মিলিয়ন ঘনফুট, কিন্তু সরবরাহ হচ্ছে ২,৭০০ মিলিয়ন ঘনফুট। সেই হিসেবে প্রতিদিন ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা পূরণে তাই ব্যয়বহুল এলএনজি আমদানির বিকল্প দেখছে না সরকার। ফলে সরকার গ্যাসের সংকট মেটাতে বিদেশ থেকে এলএনজি আমদানির উদ্যোগ নিয়েছে। এলএনজি আমদানি করে সরবরাহের লক্ষ্যে এলএনজি টার্মিনাল, পাইপলাইন স্থাপন সহ নানা অবকাঠামো গড়ে তুলছে। এই অবস্থায় এলএনজি সরবরাহের অন্যতম প্রধান উৎস মধ্যপ্রাচ্যের দেশ কাতারকে ঘিরে সংকট তৈরি হওয়া বাংলাদেশের জন্য চরম দুঃসংবাদই বটে। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এক প্রশ্নের জবাবে জানান, কাতার সংকট দীর্ঘস্থায়ী হলে অবশ্যই আমাদের পরিকল্পনায় ছেদ ঘটবে। তিনি বলেন, বিদেশ থেকে এলএনজি আমদানির যে পরিকল্পনা সরকার করছে তার মধ্যে অন্যতম হচ্ছে মধ্যপ্রাচ্যের কাতার। কাতার সংকট দীর্ঘস্থায়ী হলে আমরা চরম বিপাকে পড়ব। এদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ অর্থাৎ সিপিডির ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বিদেশি একটি গণমাধ্যমকে বলেছেন, কাতার সংকট দীর্ঘস্থায়ী হলে সে দেশে বাংলাদেশের শ্রম বাজার ক্ষতিগ্রস্ত হবে। তাদের কাছ থেকে এলএনজি আমদানির কথা রয়েছে, সেটিও ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে তা বাংলাদেশের জন্য শঙ্কার কারণ হবে।